বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করি আমার ভিডিওর সঙ্গে থাকবেন। আজকে আলোচনা করব ট্রানজিস্টর নিয়ে। ট্রানজিস্টর ইলেকট্রনিক জগতের এমন একটি ট্রানজিস্টর অতি গুরুত্বপূর্ণ একটি কম্পোনেন্ট। ট্রানজিস্টর ছাড়া আইসি, চিপ এবং সিপিইউ এগুলা তৈরি করা সম্ভব হয় না। ট্রানজিস্টর ছাড়া মোট কথা ইলেকট্রনিক্স কোনো মাদারবোর্ডের পরিকল্পনা করা যায় না। এই যে তিনটি পিন দেখতেছেন, এই তিনটি পিনের কার্যকারিতার ভিত্তির উপর এর নামকরণ করা হয়েছে ট্রানজিস্টর। ট্রানজিস্টর সাইজে বিভিন্ন রকম হয়ে থাকে, ছোট, বড়, মাঝারি, এসএমডি ইত্যাদি, কিন্তু এদের সকলের কাজ একই রকম। দুটি এন টাইপের সেমিকন্ডাক্টর এবং একটি পি টাইপের সেমিকন্ডাক্টর মিলে একটি এনপিএন ট্রানজিস্টর তৈরি হয়, এবং দুটি পি টাইপের সেমিকন্ডাক্টর এবং একটি এন টাইপের সেমিকন্ডাক্টর মিলে পিএনপি ট্রানজিস্টর তৈরি হয়। দেখতে এই রকম তিনটি পার্ট থাকে। এন টাইপ সেমিকন্ডাক্টর দুইটি, মাঝে একটি পি টাইপ সেমিকন্ডাক্টর দিলে ট্রানজিস্টর হয়ে যায়। এই রকম তিনটি পিন হবে। তিনটি পিন বা তিনটি টার্মিনালের তিনটি নাম রয়েছে, যেমন কালেক্টর, বেস, ইমিটর। মাঝের পিন সবসময় বেস হয়ে থাকে। ট্রানজিস্টর প্রধানত দুই প্রকার, বিজেটি, ফেট। আজকে আমরা আলোচনা করব বিজেটি ট্রানজিস্টর নিয়ে। আশা করি এই বিজেটি ট্রানজিস্টর সম্পর্কে যদি আপনারা সাধারণ ধারণা নিতে পারেন, তাহলে ফেট নিয়ে আর কোনো চিন্তা ভাবনা করতে হবে না, এটি এমনিতেই বুঝে যাবেন। ট্রানজিস্টর আবার দুই প্রকার, বিজেটি ট্রানজিস্টর আবার দুই প্রকার, এনপিএন, পিএনপি। বিজেটি ট্রানজিস্টর আবার দুই প্রকার, এনপিএন এবং পিএন। কালেক্টর, বেস, ইমিটর, কালেক্টর, বেস, ইমিটর। C547 ট্রানজিস্টর, এই ট্রানজিস্টরের গায়ে যে মানটা থাকে, এটি যদি আপনারা গুগলে সার্চ করেন তাহলে ডিটেলস জানতে পারবেন। মাঝখানে এই রকম সিম্বলের মাঝখানে যে দাগটা থাকবে সেটা সর্বদাই এনপিএন হোক আর পিএনপি হোক, এটা বেস হবে, বেস। এটা এনপিএন ট্রানজিস্টর। এনপিএন ট্রানজিস্টর চেনার নিয়ম বা কিভাবে চিনবেন, সিম্বলে যে এই যে অ্যারো চিহ্ন বা তীর চিহ্ন যেটাই বলেন, এইটা সব সময় এন কে নির্দেশ করে। এই চিহ্নটা বাইরের দিকে আছে, তাহলে এন, যেহেতু এই চিহ্ন এন কে নির্দেশ করে, তাহলে বাইরের দিকে আছে যে এন পি এন, যেহেতু দুইটাই বাইরে এন আছে, তাহলে এটা এনপিএন ট্রানজিস্টর। আর এনপিএন এই অ্যারো চিহ্ন থাকলে, যে পিনটায় অ্যারো চিহ্ন থাকবে সেটা সব সময়ের জন্য ইমিটার হয়। এনপিএন ট্রানজিস্টর হোক বা পিএনপি ট্রানজিস্টর, যে ট্রানজিস্টর হোক, অ্যারো চিহ্ন যেটা থাকবে সেটা হবে ইমিটার, আর বাকিটা তো কালেক্টর। BC557 ট্রানজিস্টর, এটি সিম্বল থাকবে ভিতরের দিক, পি এন
পি ট্রানজিস্টর। যেহেতু আমরা শিখেছি যে অ্যারো চিহ্ন যেদিকে থাকবে সবসময় অ্যারো চিহ্ন এন কে নির্দেশ করে। দেখেন অ্যারো চিহ্ন ভিতরের দিকে আছে, দুই সাইডে দুইটা পি আছে, মাঝখানে একটা এন আছে, মানে তাহলে আমরা বুঝতে পারবো যে এটি পিএনপি ট্রানজিস্টর। ট্রানজিস্টর মিটার দিয়ে পরিমাপ করার পদ্ধতি। এটি আমি বিসি 547 একটি এনপিএন ট্রানজিস্টর নিয়েছি। এনপিএন ট্রানজিস্টরে আমরা তো চিত্র মধ্যে দেখেছি যে মাঝখানের পিনটা বেস। মিটার X1 এ রাখবো এবং ট্রানজিস্টর কিন্তু ডায়োডের মতো একদিকে মাপ দিবে। যদি পুরোপুরি দুই দিকেই মাপ দেখায় তাহলে কিন্তু বুঝতে হবে ট্রানজিস্টরটি নষ্ট হয়ে গেছে। আবার যদি দুই পিনে মাপ দেখায়, এক পিনে মাপ দেখায় না, তাহলে বুঝতে হবে ট্রানজিস্টরটি নষ্ট হয়ে গেছে। ভালো হইলে শুধু একদিকে মাপ দেখাবে। আমরা বেজে এনপিএন ট্রানজিস্টরের বেজে সবসময় মিটারের নেগেটিভ পিনটা ধরব। দেখেন উঠে গেছে, এদিকে উঠছে। মিটারের কাটাটা একটু কম যাবে, মানে ওমস একটু বেশি, আর ইমিটারটা একটু বেশি যাবে। এই দেখেন, আবার যদি আমরা মিটার উল্টে দিই তাহলে কিন্তু কোনো প্রকার মাপ দেখাবে না, মানে ট্রানজিস্টরটি ভালো আছে। এখন আমরা একটি পিএনপি ট্রানজিস্টর, এটা বিসি 557 ট্রানজিস্টর, এইটার মাঝখানের পিন বেজে যেহেতু এটা পিএনপি ট্রানজিস্টর, মাঝখানে বেজটায় আমরা পজিটিভ ধরলাম দুই পাশে। যেহেতু এটা পিএনপি ট্রানজিস্টর, মাঝখানে বেজে আমরা পজিটিভ ধরব। দেখেন এইভাবেই অপরদিকে কোনো মাপ দেখাবে না, মানে ট্রানজিস্টরটি ভালো। আমরা মিটার দিয়ে ট্রানজিস্টর ভালো এবং খারাপ পরিমাপ করা শিখলাম। এখন ট্রানজিস্টর কিভাবে কাজ করে বা কি কাজ করে। ট্রানজিস্টর মূলত দুই ধরনের কাজ করে বা দুটি কাজ করে থাকে। একটি হলো সুইচিং করে। আমরা যেমন কারেন্টের সুইচ, বেড সুইচ হাত দিয়ে চাপ দিয়ে সুইচিং করি, মানে অন অফ করি, সেই রকম অন অফ করে। আর দ্বিতীয় অ্যামপ্লিফাই করে, কোনো সিগন্যাল, বৈদ্যুতিক সিগন্যাল, আলো সিগন্যাল বা শব্দের সিগন্যালকে অ্যামপ্লিফাই করে হাই করে। এই দুটি ট্রানজিস্টরের যত প্রকার রূপ দেখেন বা যত সাইজ দেখেন, ছোট বড় এসএমডি যাই দেখেন, কাজ হবে দুইটি, অ্যামপ্লিফাই করা এবং সুইচিং করা। সুইচিং করা সাধারণ হাত দিয়ে যে সুইচিং করা এইরকম বোঝায় না। সুইচিংটা হবে অনেক দ্রুত, আপনি যেমন চাবেন তেমন সুইচিং করবে। মিনিটে প্রায় কিছু কিছু ট্রানজিস্টর আছে লক্ষাধিকবার সুইচিং করতে পারে। এটা একটি এনপিএন ট্রানজিস্টর। এটা এনপিএন ট্রানজিস্টর। এই এনপিএন ট্রানজিস্টর, এখানে যখন আমরা বেজে ভোল্টেজ দিব, এনপিএন ট্রানজিস্টরে মাঝখানে কি আছে, এনপিএন ট্রানজিস্টরের মাঝখানে পি আছে, মানে পজিটিভ। এখানে পজিটিভ ভোল্টেজ দিলে এইটা ট্রানজিস্টরটা সুইচিং করবে। সুইচিং যখন করবে, এই যে দেখেন
অ্যারো চিহ্ন বা তীর চিহ্ন বাইরের দিকে আছে, তাহলে কালেক্টর থেকে ভোল্টেজ এইভাবে আসবে, এসে ইমিটার দিয়ে বের হয়ে যাবে। ট্রানজিস্টরের কাজ, যখনই বেজে ভোল্টেজ দিবেন এক পিন দিয়ে ইন হবে এবং অপর পিন দিয়ে আউট হবে। এনপিএন ট্রানজিস্টরে সবসময় বেজে পজিটিভ ভোল্টেজ দিতে হয়। পজিটিভ ভোল্ট সাধারণত ট্রানজিস্টরে 0.7 ভোল্ট হতে 6 ভোল্ট পর্যন্ত, বিশেষে বা ট্রানজিস্টর ভিন্নতায় এই ভোল্টেজ কম বেশি হতে পারে। পিএনপি ট্রানজিস্টরও একই সেম কাজ করবে। এনপি আমরা বলেছি যে মাঝখানের পিন যেটা এন, এই যে মাঝখানে পিন এন, এইটার মাঝখানে পিন ছিল পি, মানে পজিটিভ ভোল্টেজ দিয়েছি বেজে, এইটার মাঝখানের পিন এন, সেই জন্য এই বেজ ভোল্টেজ মাইনাস হবে। পিএনপির বেজ ভোল্টেজে মাইনাস ভোল্ট দিলে এটা সুইচিং করবে। পিএনপির ক্ষেত্রে এই দিক দিয়ে ভোল্টেজ যাবে, গিয়ে এই দিক দিয়ে, যদি এই বেজ ভোল্টেজ কম বেশি করে আউটপুট কম বেশি সিগন্যাল নিতে পারবো। এইরকম শত শত ট্রানজিস্টর দিয়ে একত্রিত করে আইসি তৈরি করা হয় এবং লাখ লাখ ট্রানজিস্টর দিয়ে চিপস বা সিপিইউ তৈরি হয়। আমরা এখন ডিসি পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই 5 ভোল্ট নিয়েছি। আমরা একটি বাল্ব অন অফ করে আপনাদের দেখাবো। বাল্বটি 5 ভোল্টে, যেহেতু আমার কাছে বাল্ব 2 ভোল্ট, 5 ভোল্ট দিব। বাল্বটি যেন ওভার ভোল্টেজে নষ্ট না হয় সেই জন্য সামনে একটা রেজিস্টার দিয়ে নিচ্ছি। এটি এনপিএন ট্রানজিস্টর। এখন কিন্তু এইভাবে যে আমি বাল্বটি লাগিয়েছি, বাল্বটি কিন্তু জ্বলবে না। যে রেজিস্টার নিলাম 1K রেজিস্টারের মধ্যে দিয়ে আমি যখনই বেজে ভোল্টেজ দিব তখনই লাইটটি জ্বলে উঠবে, মানে বিদ্যুৎ এই দিক দিয়ে এইভাবে প্রবাহিত হবে, লাইটটি জ্বলবে। রেজিস্টার কিভাবে কাজ করে এই সম্পর্কে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, দেখে আসতে পারেন। এখানে যদি আবার আমরা এনপিএন ট্রানজিস্টরের কাজ দেখলাম, যেহেতু এটি পিএনপি ট্রানজিস্টর, এন আছে মাঝখানে, তাই বেজে আমরা মাইনাস ভোল্টেজ দিব। মাইনাস ভোল্টেজ দিব। মাইনাস ভোল্ট দেওয়ার সঙ্গে সঙ্গে এটি সুইচিং হবে এবং লাইটটি জ্বলবে। ভিডিওটি ছোট করার জন্য আমি আগেই ট্রানজিস্টর ডায়াগ্রাম অনুযায়ী পার্সপাতি লাগিয়ে নিয়েছি। এখন আপনাদের দেখাবো। দেখেন সবকিছু লাগানো আছে, ভোল্টেজ কিন্তু এখানে গিয়ে আছে, কিন্তু সুইচিং হচ্ছে না, বাল্বটি জ্বলতেছে না। এখন এটি ট্রানজিস্টর, এই জন্য এখানে পজিটিভ ভোল্টেজ, বেজে পজিটিভ ভোল্টেজ দিতে হবে। পজিটিভ ভোল্ট দিলেই সুইচিং হবে, বাল্বটি জ্বলবে। এটা পজিটিভে ধরলাম, দেখেন বাল্বটি জ্বলতেছে। যেই অফ করব, মানে ভোল্টেজ অফ করে দিব, আর কিন্তু বাল্বটি জ্বলবে না। এইভাবেই ট্রানজিস্টর মূলত কাজ করে। আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওর মধ্য দিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।